সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি সরকার কি ব্যর্থ হতে যাচ্ছে? আলামত ভালো না। আমরা ব্যর্থতার আলামত লক্ষ্য করছি। সরকারের সুর নরম হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। বেনজিরকে দুবাইতে ধরার পর, আরব আমিরাতে ধরার পর সালাউদ্দিন আহমেদ খুব জোর গলায় বলেছিলেন যে বাংলাদেশের পুলিশের ঐতিহাসিক সফলতা। অথচ এটা হাস্যকর কথা, এটা পুলিশের কোনো সফলতা ছিল না। বাংলাদেশের পুলিশ কি ধরেছে? এটা ইন্টারপোল করেছে। যেহেতু ইন্টারপোল নিয়ে অনেক কথা আছে, আবারও প্রসঙ্গক্রমে বলি, ইন্টারপোল কিছু না। ইন্টারপোল একটা ধৈর্য অর্গানাইজেশন। ইন্টারপোলের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। ইন্টারপোলে আলাদা কোনো পুলিশ নেই। ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ। ইট ডাজন্ট মিন দ্যাট তাদের একটা পুলিশ আছে, তাদের পোশাক এইটা না। এটা একটা সংস্থা, তারা এটা কোঅর্ডিনেট করে, তারা আসামি ধরতে অনুরোধ করে এবং ফাইল প্রসেসিং করে। ওটা কিছু না। ইন্টারপোলের চাইতে কোনো দুইটা দেশের সাথে যদি এমনিতেই ভালো সম্পর্ক থাকে, যেমন ভারত বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, থাইল্যান্ড বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, ওইটা আরো বেশি কার্যকর ইন্টারপোলের চাইতে। ইন্টারপোল দিয়ে কি করে? ইন্টারপোলের যে নিজস্ব কিছু ইন্টারন্যাশনাল পোশাক পরিহিত লোক যে হঠাৎ করে খপ করে কোমরের বেল্ট ধরে ফেলে, বিষয়টা এরকম নয়। ইন্টারপোল জাস্ট রেড নোটিশ জারি করতে পারে, অনুরোধ করতে পারে। সংশ্লিষ্ট দেশ, আসামি যে দেশে আছে, ওই দেশ যদি আসামি ধরতে না চায়, ইন্টারপোলের বাপেরও ক্ষমতা নাই ওই আসামি ধরার। অতএব যে দেশে একজন আসামি আশ্রয় নিয়েছে, ওই দেশ সরকার, ওই দেশের পুলিশ তাকে ধরবে কি ধরবে না, এটা পুরোটাই তাদের ব্যাপার। এমনকি ফেরত দেয়া, ওটাও ইন্টারপোল আসলে এগুলো এই ক্ষেত্রেও একটা ধৈর্য অর্গানাইজেশন। এই জন্য ইন্টারপোলের উপর যারা ভরসা রাখে, আশা রাখে, এটা ফালতু। তারাও কিছু পারে না। ওটা হলো যে ওই যেমন আমরা বিদেশ যাই, ভিসার যে অ্যাপ্লিকেশনটা, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে ভিসা আবেদনটা, ওটা আমি প্রথম নিজেই করতাম। আমি পারি। অনেক দেশের ভিসার ফর্ম ফিল আপ বা এগুলো কাগজপত্র প্রসেসিং কি কি লাগে, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার পেশাগত পরিচয় লাগবে, এরপরে আপনার ট্যাক্স ফাইল টেল লাগবে, টিন সার্টিফিকেট, অনেক দেশে তা লাগেও না, ব্যাংক সলভেন্সি, আর কিছু কাগজপত্র অনেক ক্ষেত্রে লাগে আর কি, আবার অনেক ক্ষেত্রে লাগে না। আর যদি ইনভাইট করে থাকে, ইনভাইটেশন লেটার টেটার, এই তো এগুলো আপনার একটা ফর্ম পূরণ করে কিছু টাকা পয়সা জমা দেওয়া লাগে, আপনি এম্বাসিতে জমা দিয়ে আসবেন। এখন এই কাজের সময় অনেকে পায় না, যে ফর্ম পূরণ করব, আবার ফর্মটা দীর্ঘ সময় নিয়ে পূরণ করতে হয়, আবার এই কাগজ একত্র করে আবার এম্বাসিতে যাও। তার চাইতে বরং এজেন্সি দিয়ে করায়। বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, তারা ফাইল প্রসেসিং করে, তারা একটা সার্ভিস চার্জ নেয়, তারা এটা করে দেয়। জাস্ট আপনি পাসপোর্টের কাগজপত্র তাদেরকে, আপনার ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেন। এরকমই তো মানুষ করে। ইন্টারপোল অনেকটা এরকম, কিছুই না। বরং ইন্টারপোল যে কাজটা করে, ওই কাজটা আপনি নিজেও করতে পারেন। দুবাই সরকারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, আপনি বলতে পারেন যে ফেরত দেন, আলোচনা করতে পারেন। কিন্তু আপনি নিজে পারেন না ভালোভাবে, এই জন্য আপনি ইন্টারপোলের মাধ্যমে ওই ফাইলটা প্রসেসিং করেন। এছাড়া এটার কোনো কার্যকারিতাই নেই। তো দর্শক, তারপরও এই এজেন্সি হিসাবে কাজ করে হয়তো। দুবাই পুলিশ ধরেছে এবং ইন্টারপোল ওই নেগোসিয়েশনে ভূমিকা রেখেছে, অনুরোধ করেছে। তবে ইন্টারপোল এটা ওই প্রো ইউএস বা মার্কিন বলয়ভুক্ত ওই জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র যা চায়, ইন্টারপোলও তা চায়। আমেরিকাকে রাজি করাতে পারলে ইন্টারপোলের মাধ্যমে কিছু করানো যায়, এই এরকম। এছাড়া কিছু না। এটা স্বাধীন বা ভালো কোনো প্রতিষ্ঠান না। সেখানে সালাউদ্দিন আহমেদ যে বাংলাদেশ পুলিশের বিরল কৃতিত্ব, ঐতিহাসিক কৃতিত্ব, কি বেনজিরকে ধরেছে, ভুয়া কথা, মানে বিরাট কথা। এবং ধরার পর, গ্রেপ্তারের খবরের পর গ্রেপ্তার করেছে, তার সাথে সাথে বাংলাদেশ সরকার জানেও নাই বাংলাদেশ পুলিশের নাকি কৃতিত্ব। অথচ বাংলাদেশ জেনেছে মিনিমাম 48 ঘন্টা বা 40 ঘন্টা পর। কারণ ওই দুবাই পুলিশ যখন, আরব আমিরাত যখন ইমেল করে জানিয়েছে, তারপরে জানিয়েছে একটা নির্দিষ্ট সময় পর। পার্লামেন্টে আমরা 2 দিন পর শুনেছি বা 3 দিন পর, 12 তারিখ, আমরা শুনেছি 14 তারিখ, এরকম কিছু একটা। তো এরপরে সালাউদ্দিন আহমেদ কিংবা ডাক্তার জাহেদ এরা বড় বড় কথা বলছে, হ্যাঁ ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি, চেষ্টা চলমান, আমরা অনুরোধপত্র পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, অমুক তমুক, হ্যাং ত্যাং, নানান কথাবার্তা। মানে এটাকে সেলিব্রেট করা শুরু করেছিল বিএনপি সরকার, যে না, বেনজিরকে ধরেছি, আমাদের বিরাট কিছু। এবং সাময়িক সময়ের একটা প্রভাবও পড়েছে, যে আওয়ামী লীগের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ, আওয়ামী লীগ ঠিক আছে, ওই এই সেই
দুবাই থেকেও যদি ধরা গেছে, এরপরে শামীম ওসমানকে কিনে ধরে, তারপরে কিনে শেখ হাসিনা, মানে একটা ভয় তাদের মধ্যে ছিল, ডেফিনেটলি ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে না, সালাউদ্দিন আহমেদের কথার সুর চেঞ্জ হয়ে গেছে। দেখেন সালাউদ্দিন আহমেদ এখন হতাশার সুরে বলছেন বেনজিরকে ফিরিয়ে দিতে এখনো জবাব দেয়নি দুবাই স্বরাষ্ট্রমন্ত্রী। এমন চিঠি দিয়েছে কিন্তু তারা জবাব দেয়নি। কেন জবাব দেয়নি? তারা যেভাবে প্রচার করা হয়েছিল যে না বাংলাদেশ সরকার ধরিয়েছে, বাংলাদেশের পুলিশ ধরেছে, তারা জবাব দিবে না কেন? এতদিনই তো সময়, কিন্তু বেশি দিন নাই, 1 মাসের মধ্যে ফিরিয়ে আনার একটা অব্লিগেশন রয়েছে। তো এখন পর্যন্ত জবাব দেয়নি, আপনি কিভাবে ফিরিয়ে আনবেন? সম্ভব নয়। আমার মনে হয় বেনজিরকে ফিরিয়ে আনতে পারে না, পারুক এটা চাই, এবং যদি কারো কোনো হেল্প করার থাকে হেল্প করবেন। যেমন শিশির মনির কি পারেন সেটা করেছেন। শিশির মনির একটা আইনি ব্যাখ্যা দিয়েছেন যে এই আইনের আওতায় এভাবে ফিরিয়ে আনা যায়। এভাবে যে যার অবস্থান থেকে পারেন অ্যাটলিস্ট দোয়া করি যে বেনজির ফিরে আসুক। কারণ বেনজির যে অপরাধ করেছে, বাংলাদেশের আদালতে দাঁড় করানো ওর জরুরি, এবং বাংলাদেশে ওর একটা শিক্ষা থেকে এটা একদম ওয়াজিব যে ভবিষ্যতের যে কোনো অপরাধ অপকর্ম দূর করতে বেনজিরকে শাস্তির মুখোমুখি করতে পারাটা এটা আমাদের জন্য জরুরি। এই জন্য আমরা দোয়া করি যে ফিরিয়ে আনতে পারব। কিন্তু আমরা পরিস্থিতি যেটা দেখছি তাতে সম্ভব না, কারণ বেনজিরকে ফিরিয়ে দিতে এখনো জবাব দেয়নি দুবাই, অথচ এটার জবাব দেয়া এত সময় লাগার কথা না, জবাব দেয়নি। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে কেন দেয়নি। আপনারা জানেন যে অবশ্য চীনের সাথে যেহেতু ভালো কোনো গভীর কোনো সম্পর্ক হয়নি, চীনের সাথে কোনো স্ট্র্যাটেজিক সম্পর্কে বাংলাদেশ জড়াতে পারেনি, চীন জাস্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কিন্তু এটা সম্ভব না, এই বাংলাদেশ চীন মিয়ানমার যে করিডর, এটা সম্ভব না। আর সম্ভব হলেও এটা 20 বছর 25 বছর সময় লাগবে। এমনি এটা শর্ট টার্ম কোনো ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি না। তো এই জায়গায় যেহেতু দুবাই সরকার, আরব আমিরাত সরকার হচ্ছে আমেরিকার পাছাটা, তো এই জন্য আরব আমিরাত সরকার যদি কিছু বলে, মানে আমেরিকা যদি কিছু বলে, ওইটা যদি শুনে, তাহলে এই একটা আশা আছে। খলিল যেহেতু আমেরিকার লোক, এই আর যদি ভারত এবং যুক্তরাষ্ট্র যদি বলে, আর যেহেতু ভারত মোদি বেনজির আব্বা, সে যদি বলে যে না আমার সন্তান বেনজিরকে ফিরিয়ে দিবা না, কারণ ভারতের ওই আরব আমিরাত যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের পাছাটা, ওই রকম মোদিরও পাছাটা, মোদির ভক্ত। আপনি যদি আরব আমিরাতে যান, বিশেষ করে দুবাই শহরে আমরা যারা চলাফেরা করেছি মোরাললেস, সেখানে আপনি দেখবেন যে প্রচুর ভারতীয়, গুরুত্বপূর্ণ পদগুলোতে ভারতীয়দের একটা ডমিনেশন আছে। ব্যবসা বাণিজ্য, শারজায় পাকিস্তানিদের একটা ডমিনেশন আছে, কিন্তু দুবাইতে ইন্ডিয়ানদের একটা ডমিনেশন আছে। আর মোদির সাথে খুব ভালো সম্পর্ক। তো মোদি যদি আরব আমিরাতের সরকারকে, তাদের যে খলিফাকে বলে দেয় যে না ফেরত দেবা না আমার সন্তানে, ফেরত না দেওয়ার সম্ভাবনা বেশি, এরকম একটা আলামত আছে, যার ফলে সালাউদ্দিন আহমেদের গলা শুকিয়ে গেছে। বলছেন না না, তো চিঠি জবাব দেয় নাই ভাই।